আমরা জানি রবিউল আউয়াল মাস ইসলামী হিজরি সনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আগমন করেছেন। এই মাসেরই 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জীবন থেকে বিদায় নিয়েছেন। আবার এই মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এই জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ থেকে ১৫০০ বছর আগের সেই সময়ের কথা স্মরণ করুন, যখন গোটা পৃথিবী ছিল নিষ্ফলা, মানবতার ফসল ভূমি ছিল নিষ্ফলা, বিশুষ্ক, অনুর্বর। মানবতা প্রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদের মেহনত দ্বারা তৈরি পবিত্র সবুজ বাগানগুলি উত্তপ্ত হাওয়ায় জ্বলছিল। তখন পৃথিবীতে ভারতীয় সভ্যতা ছিল, মানব জাতিকে শান্তির পথ দেখাতে পারে নাই। তখন পৃথিবীতে ইরানি বা পারস্য সভ্যতা ছিল, মানব জাতিকে কল্যাণের পথ দেখাতে পারে নাই। তখন পৃথিবীতে রোমীয় সভ্যতা ছিল, মানব জাতিকে মুক্তির পথ দেখাতে পারে নাই। মানুষ এক ঘোর অন্ধকারের মধ্যে নিমজ্জিত অবস্থায় ছিল। সভ্যতা বলতে, আদর্শ বলতে মানুষের মধ্যে কিছুই ছিল না। ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্যারা হাবিবকে ওই মক্কার, আরবের ওই মক্কার বুকে জন্মগ্রহণ করালেন, আগমন ঘটালেন। আমার আপনার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে এই পৃথিবীর সমস্ত অন্ধকারগুলি আস্তে আস্তে দূরীভূত হওয়া শুরু হয়ে গেল। আরো জোরে বলেন। এই জন্য সূরাতুন নূরের তাফসীরের মধ্যে এসেছে, নূর হলো 4 প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন। 1 নাম্বার আল্লাহ এক নূর, 2 নাম্বার কালামুল্লাহ আর এক নূর, 3 নাম্বার রাসূলুল্লাহ আর একটি নূর, 4 নাম্বার মানুষের আত্মা আর একটি নূর। 1 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সন্তুষ্ট চিত্তে সাক্ষাতের জন্য কালামুল্লাহ, রাসূলুল্লাহ এই 2টা জিনিসকে সমন্বয় করে, অ্যাডজাস্ট করে যখন আমরা আমাদের অন্তরের মধ্যে বসাবো, ধারণ করব, লালন করব, স্থাপন করব, এর মাধ্যমে আমাদের সম্মান এবং মর্যাদা, মানুষের সম্মান এবং মর্যাদা নূরের তৈরি ফেরেশতাদের চাইতেও আল্লাহর কাছে বেশি হয়ে যায়। আরো জোরে বলেন। কোরআন এবং সুন্নাহ, কালামুল্লাহ এবং রাসূলুল্লাহ এই 2টা জিনিসের কারণে আল্লাহর কাছে আমাদের এত দাম। এখন এই কালামুল্লাহ শুধু জানার নাম ইসলাম না, বাস্তব জীবনে প্রয়োগ করার নাম ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের সূরাতুর রহমানের শুরুর দিকেই আল্লাহ বলেছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি, ভাষা সৃষ্টির কথা পরে বলেছেন। মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার কথা আল্লাহ আগে বলেছেন।
এর মাধ্যমে মুফাসসিরিনে কেরামরা বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, তুমি মাটির তৈরি মানুষ হতে পারো, রক্তে মাংসে গড়া তুমি দেহের মানুষ হতে পারো, কিন্তু তোমার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, তোমার মধ্যে যদি কোরআনের আদর্শ না থাকে, তুমি যদি কোরআন এবং সুন্নাহকে হৃদয়ে অন্তরে ধারণ না করো, তাহলে তুমি কখনো প্রকৃত মানুষ হতে পারবে? এই জোরে বলেন, পারবে? এই জন্য উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একজন ব্যক্তি এসে আমাকে প্রশ্ন করল, হে উম্মুল মুমিনিন, রাসূলের চরিত্র কেমন ছিল? রাসূলের আদর্শের নমুনা আপনি পেশ করুন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খুলুকুহু আল কোরআন। এই কোরআনই হলো রাসূলের বাস্তব আদর্শের নমুনা। সুবহানাল্লাহ। কোরআনের বাস্তব মডেল, বাস্তব আদর্শ, বাস্তব নমুনার নামই হলো কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য কোরআন হলো আক্ষরিক জ্ঞান, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো প্র্যাকটিক্যাল জ্ঞান। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য দুটো ধারা রেখেছিলেন। এর মধ্যে এক নাম্বার হলো কালামুল্লাহ, দুই নাম্বার হলো রাসূলুল্লাহ। আল্লাহ শুধু কিতাব দিয়ে ক্ষান্ত হন নাই, প্র্যাকটিক্যাল আদর্শ কিতাবের মাধ্যমে নবীরা মানুষের সামনে তুলে ধরেছেন। আল্লাহ কিতাবের সাথে পাশাপাশি প্রত্যেক যুগেই আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য নবীদেরকে পাঠিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে পাঠিয়েছে। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি জামানার নবী, দোজাহানের সর্দার, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের সূরাতুল মায়েদার মধ্যে আল্লাহ বলেন, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছে একটি সুস্পষ্ট কিতাব পাঠিয়েছি। কিতাবের সাথে আমি আল্লাহ তোমাদের কাছে একটি নূর পাঠিয়েছি। অনেক মুফাসসিরিনে কেরামরা বলেছেন, এখানে নূর মানে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নূর মানে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শ। সুবহানাল্লাহ। যে বাস্তব নমুনা, প্র্যাকটিক্যাল নমুনা তোমাদের সামনে পেশ করলাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল আযাবের মেবি 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষেরা, আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য রয়েছে উসওয়া হাসানা, সর্বোত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির, যারা কিয়ামতের ময়দানে আল্লাহর সাক্ষাৎ চায়
আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা পরকালে সাক্ষাতের ভয় করে, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য আমার প্যারা হাবিবের জীবনে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। যে যারা পরকালে আল্লাহর সন্তুষ্টি চায়, যারা পরকালে বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে চায়, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মডেল আদর্শ ছাড়া তার কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া সম্ভব, ইম্পসিবল ফর হিজ অর ফর হিম, এটা তার জন্য অসম্ভব। এই জন্য সম্মানিত হাজরিন, আজ থেকে 1000 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মুহূর্তে লক্ষ থেকে 100 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে আল্লাহ রাসূল বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, I have left for you 2 things. Who will follow this? He does not go in astray. হে দুনিয়ার মানুষেরা, হে আমার উম্মতে মুহাম্মাদি, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি তোমাদের আগে। তোমাদের জন্য আমি 2টা জিনিসকে মডেল বা আদর্শ হিসাবে রেখে আসতেছি। এর মধ্যে 1 নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কালাম, আর 2 নম্বর হলো রাসূলুল্লাহ, আমি প্যারা সুন্নাত রাসূলিল্লাহ, আমি প্যারা হাবিবের সুন্নাত বা আদর্শ। এই 2টা জিনিসকে হে আমার উম্মতেরা, তোমরা যদি ভালোভাবে আঁকড়ে ধরতে পারো, মজবুতভাবে আঁকড়ে ধরতে পারো, দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে না, তোমাদেরকে পদদলিত করতে পারবে না। গোটা দুনিয়ায় তোমরা বিজয়ী শক্তি হিসাবে থাকবে। আরো জোরে বলেন। এই জন্য আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অত্যন্ত চমৎকার বলেছে, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করো মুসলমান, তুমি তোমার শিরকে উঁচু করো। দাওয়াত এসেছে নয়া জামানায়, বাঙ্গা কিল্লায় ওরাও নিশান, মুখেতে কালেমা হাতে তলোয়ার, বুকে ইসলামী যশ দুর্বার, হৃদয়ে লইয়া এশক আল্লাহর, চলো আগে বাজে বিশান, ভয় নাই তোর গলায় তাবিজ, বাধা যে তোর পাক কোরআন। সুবহানাল্লাহ বলেন। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান, লিল্লাহে তাকবীর। যে ইমানি বলে হয়ে মুসলমান, ভয়ে কাফি তো কাফের ও বেঈমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ইমানি শক্তির কাছে গোটা দুনিয়ার কুফরি শক্তি পরাস্ত হয়ে যেত। যে ইমানি বলে হয়ে বলিয়ান, ভয়ে কাফি তো কাফের ও বেঈমান। সত্যের সেই তলোয়ার তুলে ধরো আবার। সত্যের তলোয়ার কি? আরে জোরে বলেন কি? সত্যের সেই তলোয়ার তুলে ধরো আবার, পাপ দুনিয়া ভেঙে করো চুরমার, লিল্লাহে তাকবীর। এ কোরআন আমরা ধরতে রাজি আছি? এ জোরে বলেন আছি? আসলে কি কথার কথা না বাস্তবে? হুজুর আপনারা কষ্ট করে ওয়াজ শোনেন, আমরা কষ্ট করে ওয়াজ করেন, আমরা কষ্ট করে ওয়াজ শুনি, এরপর আর মানার কি আছে? বাস্তবতা এটাই মুসলমানদের মধ্যে, মানে চিন্তা শক্তি আমাদের নষ্ট হয়ে গিয়েছে, উম্মাহ কেন্দ্রিক কোনো চিন্তা আমাদের মধ্যে নেই। তো যাই হোক সম্মানিত হাজরিন, তাহলে আমাদের দায়িত্ব হলো ইলাহ হিসাবে একমাত্র আল্লাহকে মানতে হবে, রব হিসাবে একমাত্র আল্লাহকে মানতে হবে, খালেক হিসাবে একমাত্র আল্লাহকে মানতে হবে, রিজিক দাতা হিসাবে একমাত্র আল্লাহকে মানতে হবে, আর মুর্শিদ হিসাবে, রাহবার হিসাবে
পথ প্রদর্শক হিসাবে আমাদের মানতে হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার মুর্শিদ, আমার রাহবার, আমার পথ প্রদর্শক একমাত্র কে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন কে? আমার মডেল, আমার আদর্শ, আমার সবচাইতে বড় পীর মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ তার আদর্শ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মানলেন কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ মানলেন না, মুমিন হতে পারবেন? আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আগেরটুকু মানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পরেরটুকু মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য সহিহ মুসলিমের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুনিয়াতে কোনো মুমিন বান্দা যদি অন্তর থেকে এই সাক্ষ্য দেয়, মুখে বলা, অন্তরে স্বীকার করা, বাস্তবে আমল করা, এটার নাম হলো ঈমান। এটার নাম কি? আমি এই সঙ্গটা কিন্তু এই যে তাফসিরের সময় বলতেছিলাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর যেই ব্যক্তি সাক্ষ্য দেবে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাকের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, ইল্লা হারামাল্লাহু আলাইহি নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে জাহান্নামকে হারাম করে দেবে। আরো জোরে বলেন। অন্য হাদিসে এসেছে এটার নামই হলো ঈমান। এটার নামই কি? আর এই বিশ্বাস যদি কারো পূর্ণাঙ্গ থাকে, পরিপূর্ণ থাকে, সে জীবনে একদিন হলেও জান্নাতে যাবে। পাপের কারণে সে হয়তো শাস্তির সম্মুখীন হবে, কিন্তু ঈমানের বদৌলতে একদিন সে জান্নাতে। কিন্তু যার এই বিশ্বাস থাকবে না, সে যত ভালো আমলই করুক, তার জান্নাতে যাওয়া ইম্পসিবল। জোরে বলেন কি? অসম্ভব। জোরে বলেন কি? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের তিনটি দায়িত্ব, তিনটি রেসপন্সিবিলিটিস। উই হ্যাভ থ্রি রেসপন্সিবিলিটিস ওয়ান আওয়ার প্রফেট। ইংরেজি মাঝে মাঝে দুই একটা বলতে হবে। এখন সামনে যেহেতু কলেজের প্রভাষক লেকচারার হয়ে গেছি, তো ছাত্রদের সামনে দুই একটা না বললে আবার সমস্যা। আল্লাহর রহমত, এই জন্য একটু প্র্যাকটিস করতেছি। আগে কখনো এত বলতাম না। তো যাই হোক, আমাদের